সহিহ বুখারী 5063 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে সাহাবায়ে কেরাম বলছেন, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কোথায় নবী আর কোথায় আমরা? কোথায় নবী আর কোথায় আমরা উম্মত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আগের পরে সব গুনাহ। আর আমরা উম্মত, আমাদের গুনাহ আল্লাহ ক্ষমা করেননি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আগের পরে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, তবুও তিনি রাতের বেলা তাহাজ্জুদ সালাত করছেন, এমন ভাবে সালাত করছেন যে সালাত পড়তে পড়তে তার পা ফেটে রস বের হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর রাসূল, আপনার জীবনের আগের পরে সব গুনাহ ক্ষমা হয়ে গেছে, তারপরও এত কিছু করতে হবে কেন? কি প্রয়োজন পড়েছে এত ইবাদত করার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? তাহলে অন্তত পক্ষে শুকরিয়া আদায় করে হলেও সালাত আদায় করতে হবে, শুকরিয়া আদায় করে হলেও সালাত আদায় করতে হবে।